ওটা নির্বাচন কমিশনকে সাসপেন্ড করা উচিত। এসআইআর এর নামে যেভাবে নির্দিষ্ট করে ভাষার নামে, ধর্মের নামে, শ্রেণীর নামে আদিবাসী, তপশিলি, মতুয়া, মুসলমান, মহিলা এইসব দেখে দেখে হয়রানি করছে। আমি তো আগেই বলেছি এটা নির্বাচন কমিশন নয়, এটা নির্যাতন কমিশন। কিন্তু নির্যাতন কমিশন যখন গত ৩ মাস ধরে বাংলার মানুষ এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে, তখন এই সরকারি অফিসার, রাজ্য সরকারে যাদেরকে মমতা দলদাস বানিয়েছিলেন, যারা বিডিও, এসডিও, ডিএম বলে পরিচিত, তারাও সব সিও থেকে শুরু করে বাকি সব ইসিআই এর দলদাস হয়ে গেল। এই জন্য আমরা বলেছিলাম যে আইন মোতাবেক কাম করো, সংবিধান মোতাবেক কাম করো। এই জন্য আমাদের এই জেলার ভগবানগোলা পরিযায়ী শ্রমিক আন্দোলনের নেত্রী, পার্টির আমাদের কর্মী মুস্তারিফ বানু সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন এবং তাকে আমরা দিল্লিতে পাঠিয়েছিলাম। তাহলে সেখানে দাঁড়িয়ে দেখা গেল সর্ষের মধ্যে ভূত। ইসিআই যেমন আরএসএস এর বই থেকে পাতা বার করে আর কিভাবে বাংলাদেশি, রোহিঙ্গা, জেহাদি, মুসলমান তাদেরকে ব্যতিব্যস্ত করে তোলা যায় এই নাম দিয়ে, যা আরএসএস এর কেতাবে, সেটা করছে মমতা ব্যানার্জির সরকারি অফিসারগুলো বিডিও, এসডিও, ডিএম অফিসে বসে সেই কেতাব অনুযায়ী আরও মানুষকে হিয়ারিংয়ের নাম করে, ডাকার নাম করে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে সবচেয়ে ইলজিক্যাল কাজকর্ম করছে। সেখানে বিজেপি তৃণমূল সব এক হয়ে গেল। তাহলে এই জন্যই বলেছিলাম এখানকার অফিসারদেরকে, থানার অফিসার হোক আর প্রশাসন অফিসার হোক, যে নিয়ম মেনে করো। নেতা নেত্রীর মুখ দেখে আর চেয়ারের লোভে বা প্রলোভনে যদি কাজ করো, যেটা মমতা ব্যানার্জি এ রাজ্যে করেছেন, যার ফলে তারা এখন ইসিআই এর হয়ে কাজ করছে। তাদের উচিত ছিল আইন মোতাবেক, সংবিধান মোতাবেক কাজ করা। তাই যদি করতো তাহলে মৃত ভোটাররা বাদ যেত সব, সেটা আমরা চাইছি। আর কোনো প্রকৃত ভোটারকে হয়রানি না করার কথা ছিল। ভুয়ো ভোটারদের বার করা উচিত ছিল। ভুয়ো ভোটারদেরকে রেখে দিয়ে কিছু ভুয়ো অফিসার সেজে প্রতীক জৈনের অফিসের লোকেরা সরকারি অফিসার বানিয়ে দিয়ে, আর তারা হচ্ছে প্রকৃত ভোটারদেরকে বলছে তোমার বাপ ঠাকুরদা ঠিকুজি বার করো। এটা আমরা প্রথমে থেকেই বিরোধী। এখানে আমাদের নির্বাচন সামনে বিধানসভার, তার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নামার চেষ্টা করা হচ্ছে। বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে এককাট্টা করছি। তার আগে আমরা বামফ্রন্টের সমস্ত শক্তিগুলোকে সমর্থন করেছি। সেই আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে আছে। আজকে আমি যখন এখানে আছি তখন আমাদের পার্টির 2 নেতা আরএসপির সঙ্গে রাজ্য অফিসে বৈঠক করছেন। আসন সমঝোতা আমরা 18 তারিখের মধ্যে বামফ্রন্টের বৈঠক, তার মধ্যে বামফ্রন্টের মধ্যে আসন সমঝোতা কমপ্লিট করব। তার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের বাইরে বামপন্থী যে দল এবং গোষ্ঠী আছে, ব্যক্তি আছে, তাদের সঙ্গে আলোচনা চলছে এবং বামফ্রন্ট হয়ে গেলেই তার 1 দিন 2 দিনের মধ্যে সেগুলো হয়ে যাবে। কথার্থ হয়ে আসছে। যেমন সিপিআইএমএল লিবারেশন, আরও কয়েকটা সিপিআইএমএল গোষ্ঠী আছে, দল আছে, ব্যক্তি আছে বামপন্থী। তাছাড়া গতবারে আমরা আইএসএফের সঙ্গে ছিলাম। আইএসএফের সঙ্গে আলোচনা হয়েছে 2-3 রাউন্ড। আপনারা ইতিমধ্যে মিডিয়া দেখেছেন, রিপোর্ট করেছেন। সেখানে অনেক আলোচনা হয়ে গেছে। এখন 5-6টা আসন নিয়ে বাম অন্যান্য শরিকদের সঙ্গে কথা শেষ হলে তবে তাদের সঙ্গে সেগুলো ফাইনাল হবে। তা তো আমি রান্নিগড়ে থাকতাম না, জলঙ্গি থাকতাম, তার বহরমপুরে কেন এলাম? আমাকে গোটা রাজ্যের মানুষ বামফ্রন্টকে চাইছে এবং বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। তার মধ্যে বামফ্রন্টের বাইরে যে বামপন্থীরা আছে তাদেরকেও সঙ্গে নিচ্ছি। আমি আগেও বলেছি আমরা কাঁথা সেলাই করছি। যখন ঠাকুমা, দিদিমা, বিশেষত দিদিমা, ঠাকুমারা, পিসিমা, তারা করে কি, নতুন নবজাতক যখন আসবে কোনো সংসারে তখন তার আগে কাঁথা সেলাই করে, এখান থেকে ওখান থেকে কিছু কাপড় জোগাড় করে নিয়ে। সুতরাং আমি নবজাতক না, আমি কাঁথা সেলাই করছি যাতে যে নবজাতক এই বাংলার দায়িত্ব নেবে, যে সরকার বেকারদের স্বার্থে, শিক্ষা প্রসারের স্বার্থে, সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে, পরিযায়ী শ্রমিকদের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে কাজ করবে, দুর্নীতি মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত একটা প্রগতিশীল বাংলা গড়ে তুলবে। তার জন্য আমরা কাঁথা সেলাই করছি। এবার তুমি আমার কাছ থেকে কাঁথা সেলাইয়ের সুতো সুচ নিয়ে নিচ্ছ আর বলছো কোথাও প্রার্থী হবে, এটা তো ভালো কাজ নয়। আমরা প্রার্থীও বাছাই করছি এবং তোমরা দেখবে তাতেও হচ্ছে নতুন প্রজন্মের অনেক অভিজ্ঞতার সঙ্গে অনেক নতুন প্রজন্ম সামিল হবে। মুর্শিদাবাদের 3 জন